হ্যালো বন্ধুরা, টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, যদি আপনারা একজন বিজনেসম্যান অর্থাৎ যদি আপনাদের ব্যবসা বা বিজনেস থাকে, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এই বিজনেস অর্থাৎ ব্যবসার যে সার্টিফিকেট অর্থাৎ বিজনেস ট্রেড লাইসেন্স আপনারা যদি আপনাদের হয়ে থাকে, তাহলে এই ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে রিনিউ করবেন, এর জন্য আপনাদেরকে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে। এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন, যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলুন কিভাবে আপনারা ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে রিনিউ করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। এই অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে সার্চ বারে আপনারা এসে এখানে জাস্ট আপনারা টাইপ করবেন prdeo.wb.gov.in, এরপরে এন্টারকে প্রেস করে দেবেন। এরপরে কিছু সময় অপেক্ষা করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা জুম আউট করলে এখান থেকে বাঁ দিকে আপনারা দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে। নিউ অ্যাপ্লিকেশানে আপনারা দ্বিতীয় যে অপশানটি পেয়ে যাবেন ট্রেড এনওসি রিনিউয়াল, জাস্ট এটাতে আপনারা ট্যাপ করে দেবেন। এরপরে ঠিক এভাবে আপনারা পেজটি পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে রয়েছে ডিটেলস অফ পারপোজ ট্রেড, অর্থাৎ এখানে আপনার ডিস্ট্রিক্ট, এখানে ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং আপনার রেজিস্ট্রেশন নম্বর বা ডকেট নম্বর এখানে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং ডকেট নম্বর দিয়ে দিয়েছি। এরপরে জাস্ট আমি সার্চ অপশানে ক্লিক করলেই এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশানটি যে নামে রয়েছে এবং এই অ্যাপ্লিকেশান কবে করা হয়েছিল, এই অ্যাপ্লিকেশানের ট্রেড অর্থাৎ ব্যবসার যে নাম সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, এবং ট্রেড ক্যাটাগরি অর্থাৎ এখানে ট্রেডের যে ধরন সেটাও আপনারা এখানে দেখতে পাবেন, এবং রেজিস্ট্রেশন আপ টু কত পর্যন্ত রেজিস্ট্রেশন করা ছিল এবং কত টাকা দিয়ে করা ছিল। এবং এখান থেকে আপনারা যেটি দেখতে পাবেন যে রিনিউয়াল পেন্ডিং, জাস্ট এটাতে আপনারা ট্যাপ করে দেবেন। এরপরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন। এই পেজটির উপরের দিকে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা কিছু দেখতে পাবেন যে কিছু বক্স কিন্তু ফিল আপ হয়ে রয়েছে অটোমেটিকলি। জাস্ট আপনাদেরকে ফিল আপ করতে হবে। নিচের দিকে এখানে রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। তো বন্ধুরা, এখানে ভিলেজ, সংসদ, পাড়া এবং পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড দেওয়ার পরে এরপরে নিচের দিকে রয়েছে অর্গানাইজেশন ডিটেলস, অর্থাৎ এখানে রয়েছে নেম অফ দ্য কোম্পানি। এখানে কোম্পানির নেম কিন্তু আপনার আগে থেকেই ফিল আপ থাকবে, এখান থেকে কিন্তু আপনারা কোনো রকম চেঞ্জ করতে পারবেন না। এবং এখানে রয়েছে নাম্বার অফ এমপ্লয়েজ এবং অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, অ্যামাউন্ট অফ রেভিনিউ। তো বন্ধুরা, এই ফর্মগুলি ফিল আপ করার পরে আপনারা এখান থেকে লাস্ট ইস্যুড সার্টিফিকেট অর্থাৎ এর আগের যে আপনারা সার্টিফিকেটটা পেয়েছিলেন সেই সার্টিফিকেটটা এখানে আপনাদেরকে আপলোড করতে হবে পিডিএফ ফাইল অনলি, অর্থাৎ পিডিএফ ফাইলের মাধ্যমে আপনারা ওই সার্টিফিকেট এখানে আপলোড করবেন এবং প্রসেস অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আমার যে অ্যাড্রেস ছিল আমি এই অ্যাড্রেস কিন্তু এখান থেকে ফিল আপ করে নিয়েছি। তো বন্ধুরা, এরপরে জাস্ট আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে রয়েছে অর্গানাইজেশন ডিটেলস, এখানে আপনার কোম্পানি অর্থাৎ ব্যবসার যে নেম সেটা কিন্তু এখানে থাকবে। এখানে নাম্বার অফ এমপ্লয়েজ এটা এখানে থাকবে, আপনাদেরকে কোনো রকম চেঞ্জ করার প্রয়োজন হবে না। যদি আপনারা চান তাহলে এটা আপনারা করতে পারেন, কিংবা নাও করলে চলবে। এখান থেকে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট এবং অ্যামাউন্ট অফ রেভিনিউ, জাস্ট এগুলো আপনারা না চেঞ্জ করলেও চলবে। তো বন্ধুরা, এখান থেকে রয়েছে ক্যাটাগরি অফ ফিজ। তো এখান থেকে আপনারা কোনটা চুজ করবেন। তো বন্ধুরা, এখান থেকে যে অ্যারো চিহ্ন রয়েছে জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ঠিক এভাবে পেজটি দেখতে পাবেন, এখানে অনেক অপশান আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনার ব্যবসার ক্যাটাগরি যেরকম সেভাবে আপনারা কোন ট্যাক্স এখানে দিতে চাইছেন। যদি আপনাদের ভিডিও হল কিংবা সিনেমা হল যদি আপ টু 5 লাখ কিংবা 10 লাখ হয়, তো এখানে আপনারা কিন্তু আপনাদের মতো এখান থেকে চুজ করে নেবেন। যদি আপনাদের গ্রোসারি ব্যবসা হয়, তাহলে জাস্ট আপনারা এখানে দ্বিতীয় যে অপশানটি রয়েছে পেইং প্রফেশনাল ট্যাক্স এক্সেপ্ট ট্রেডস অফ স্পেশাল নেচার, দ্বিতীয় অপশানটি আপনারা চুজ করে নেবেন।
চুজ করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফিজটি কিন্তু 3 বছরের জন্য এখান থেকে লাগু হবে এবং এই 3 বছরের যে ফিজ রয়েছে 750 টাকা এখান থেকে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা এরপরে নিচের দিকে যে অপশানটি রয়েছে লাস্ট ইস্যুড সার্টিফিকেট। তো বন্ধুরা এর আগের যে আপনারা ট্রেড লাইসেন্স রিনিউ করেছিলেন বা নতুন অ্যাপ্লিকেশান করেছিলেন, ওই অ্যাপ্লিকেশান যে ট্রেড লাইসেন্সটি ছিল ওই ট্রেড লাইসেন্সটি আপনারা পিডিএফ ফরম্যাটে আপনারা স্ক্যান করে নেবেন এবং ওই ফাইলটি এখান থেকে আপনারা সাবমিট করে দেওয়ার পরে প্রসেস অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখান থেকে আমি আমার যে সার্টিফিকেটটি ছিল সেই সার্টিফিকেটটি এখান থেকে আমি আপলোড করে নিয়েছি। এরপরে জাস্ট আপনারা প্রসেস অপশানে ক্লিক করে দেবেন। এভাবে কিছু সময় অপেক্ষা করার পরে প্রসেসিং হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সেভ ফর ফিউচার রেফারেন্স প্লিজ নোট ইওর অ্যাকনোলেজমেন্ট নম্বর। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখান থেকে আপনারা নোট করে নেবেন এবং ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট কপি। এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট কপি রয়েছে এটি কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা পেমেন্ট করতে হবে, 750 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো এই পেমেন্টটি করার জন্য এখানে রয়েছে ক্লিক হেয়ার টু পেমেন্ট। জাস্ট আপনারা এখান থেকে পেমেন্ট অপশানে ক্লিক করবেন। পেমেন্ট অপশানে ক্লিক করার পরে কিছু সময় আপনারা অপেক্ষা করার পরে ঠিক এভাবে আপনারা অপশানটি দেখতে পাবেন। তো বন্ধুরা এখান থেকে আপনার পেমেন্ট করতে হবে 750 টাকা। এর জন্য অনলাইন পেমেন্ট যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে ঠিক আপনারা পেজটি দেখতে পাবেন। এখানে আপনার নাম এবং পারপাস ট্রেড, এখানে টোটাল অ্যামাউন্ট টোটাল আপনারা এখানে দেখতে পাবেন। এরপর প্রসিড টু পে অপশানে আপনারা ক্লিক করবেন। প্রসিড টু পে অপশানে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন। বন্ধুরা এখানে আপনার ট্রানজাকশান আইডি, সিটিজেন নেম, এখানে কোড, টোটাল অনেক কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এরপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস যে রয়েছে এখানে টিকমার্ক করে দেবেন। এরপরে এখানে ভিসা বা মাস্টার কার্ড কিংবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা ইউপিআই দ্বারাও আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা আপনারা আপনাদের হিসেব মতো এখান থেকে চুজ করে নেবেন। আমি এখান থেকে ইউপিআই চুজ করে নিলাম। ইউপিআই চুজ করার পরে ঠিক এভাবে আপনার পেজটি দেখতে পাবেন। এখান থেকে আপনার ইউপিআই আইডি দেবেন। এরপরে নিচে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচা উপর দিকে দেওয়ার পরে কমপ্লিট পেমেন্ট অন ফোন এটাতে আপনারা ক্লিক করে দেবেন। কমপ্লিট পেমেন্ট অন ফোন এটাতে আপনারা ক্লিক করার পরে এখান থেকে আপনারা 3 মিনিট সময় পাবেন। এই 3 মিনিটের মধ্যে আপনার যে পেমেন্ট রিকোয়েস্ট এই পেমেন্ট রিকোয়েস্টে ওখান থেকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো বন্ধুরা পেমেন্টটি দেখতে পাচ্ছেন আপনারা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনারা সাইটে চলে আসবেন। এখান থেকে আসার পরে কিছু সময় অপেক্ষা করবেন। কিছু সময় অপেক্ষা করার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং হচ্ছে, অর্থাৎ আপনাদেরকে এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এই পেজটি থেকে আপনারা কিন্তু কোনো রকমভাবে ব্যাক করবেন না কিংবা রিফ্রেশ করবেন না, তাহলে কিন্তু এই পেমেন্টটি আপনার পেন্ডিংয়ে পড়ে যাবে। তো বন্ধুরা কিছু সময় অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু এখানে অনলাইন ট্রেডেড এনওসিতে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে ওয়েব পেজ রিডাইরেক্টস আফটার 30 সেকেন্ডস। তো আপনারা কিছু সময় এখানে অপেক্ষা করবেন। তো বন্ধুরা কিছু সময় অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর এনওসি সার্টিফিকেট হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড। এখান থেকে আপনার সার্টিফিকেটও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা মানি রিসিপ্ট কপি ডাউনলোড করার জন্য এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে এখান থেকে দেখতে পাবেন যে আপনার এই কপিটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে এবং আপনার যে সার্টিফিকেট অর্থাৎ ট্রেড লাইসেন্স ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশানে আপনারা ক্লিক করবেন। এরপরে কিছু সময় অপেক্ষা করবেন। আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে ড্রাইভ অপশান থেকে আপনারা আপনাদের ফিঙ্গার ভেরিফাই করে দেবেন। আপনার সার্টিফিকেটটি এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা এখান থেকে আপনার যে 3 বছরের পিরিয়ড টোটাল কিন্তু এখানে 2027 পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এবং এভাবেই কিন্তু আপনারা আপনাদের ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে খুব সহজভাবেই আপনারা রিনিউ করতে পারবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের ট্রেড লাইসেন্স নিজেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে রিনিউ করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা খুবই সহজভাবে শিখে নিয়েছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন। ধন্যবাদ।